বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এই যে একটা বিষয়ের মধ্যে শেষ করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি তাহলে হচ্ছে ব্যাসার্ধের ফর্মুলায় সেম ভাবে হচ্ছে আমরা তাহলে কি করতে পারবো, আমরা তাহলে এখানে সেম সেম ফর্মুলায় ম্যাথ কিন্তু ক্যালকুলেশন করতে পারবা। ধরো তুমি যদি এসআই তে ক্যালকুলেশন করো, তখন তুমি কি করবা, তখন শর্টকাটে তুমি এভাবে অ্যাপ্লাই করবা যে উপরে হচ্ছে যে এন স্কোয়ার বসাবা, নিচে হচ্ছে গিয়ে জেড ইন্টু আর ওয়ান এর ভ্যালু, ওই যে এসআই এর ভ্যালুটা, হ্যাঁ, 5.29 ইন্টু হচ্ছে 10 ইনভার্স হচ্ছে 11 মিটারে বসাবা। তোমার যদি দেখো হচ্ছে সিজিএস চাইছে, তখন তুমি এখানে সেন্টিমিটারে বসাবা। যখন তোমাকে দেখবা যে ন্যানোমিটার চাইছে, তখন তুমি ন্যানোমিটার ভ্যালু বসাবা, ঠিক আছে? আচ্ছা, তাই যে কোনো পরমাণুর জন্য এখন কিন্তু বের করা যাইতে পারে। তো চলো আরেকটা এমসিকিউ শিখি, আরেকটা এমসিকিউ শিখে আসি। ওই যে আগের মতো, যদি এরকম হয়, পরমাণু যদি হয় হচ্ছে হাইড্রোজেন, হ্যাঁ, তাহলে হাইড্রোজেনের জন্য এখানে একটা এমসিকিউ বের করা যায়। হাইড্রোজেনের জন্য আমাদের জেড এর ভ্যালু কিন্তু হচ্ছে 1। জেড এর ভ্যালু যদি 1 হয়, তুমি কি লিখতে পারবা? দেখতে পারবা না যে আর এন সমান হচ্ছে গিয়ে এন স্কোয়ার, জেড এর ভ্যালু যেহেতু 1 ইন্টু হচ্ছে গিয়ে আর 1, লেখা যায়? লেখা যায়। তাহলে এই যে এটা একটা, এইটা দিয়ে চাইলে চাইলে ম্যাথ করা যায় চাইলে, হ্যাঁ, যে কোনো এমসিকিউ ম্যাথ সলভ করা যায়। আর একটু লেখা যায় আর ওয়ান, যেহেতু আমাদের ফিক্সড ভ্যালু, ওই যে আগের মতো কনস্ট্যান্ট ভ্যালু, তুমি কিন্তু এখানে এটা করতে পারবা যে আর এন সমানুপাতিক এন স্কোয়ার, তুমি কিন্তু লেখা যাবে। এটাকে একটা এমসিকিউ না, যে হাইড্রোজেন পরমাণুর জন্য কি লেখা যায়, যে তার যে কোনো শক্তি স্তরে যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ ওই শক্তি স্তর সংখ্যার বর্গের সমানুপাতিক, এটাকে লেখা যায়। হাইড্রোজেনের যে কোনো শক্তি স্তরের, হাইড্রোজেনের যে কোনো স্তরের ব্যাসার্ধ, যে কোনো স্তরের ব্যাসার্ধ, হ্যাঁ, ওই শক্তি স্তর সংখ্যা বা ওই স্তরের বর্গের সমানুপাতিক, বর্গের সমানুপাতিক, ঠিক আছে? বর্গের সমানুপাতিক। তাহলে এই যে এগুলো এমসিকিউতে আসলে আমরা কিন্তু বের করতে পারবো। চলো দেখি এই যদি আমরা আরো দুই একটা এমসিকিউ সলভ করি, এমসিকিউ সলভ করে শেষ করি। শীটের মধ্যে আমরা যাব, শীটের কত নম্বর ম্যাথ, কত নম্বর, এটা হচ্ছে ওকে, শীটের মধ্যে আমাদের খেয়াল করো এখানে এই ব্যাসার্ধ নিয়ে কিছু এমসিকিউ আছে, যেমন 16 নাম্বার এবং 17 নাম্বার, এখানে দুইটা এমসিকিউ আছে। এগুলো হচ্ছে এই ডিটেলসে করা যায়, বাট আমরা চাইলে শর্টকাটে করতে পারবো আর কি। খুব সম্ভবত 16 নাম্বার ম্যাথটা মেবি আমি মেবি হচ্ছে ইয়া দিছিলাম, কারেকশন দিছিলাম মেবি, আমার ঠিক খেয়াল নেই। দেখো তো, 16 নাম্বার কি কারেকশন দেওয়া ছিল? 16 নাম্বার খুব সম্ভবত হাইড্রোজেনের পরিবর্তে মেবি হিলিয়াম ছিল এখানে, আমার যদি মনে পড়ে, হিলিয়ামই থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, কারেকশন ছিল। তাহলে জেড এর ভ্যালু হিলিয়াম তো কত হবে, 2 হবে না? হিলিয়াম বললে 2, তাহলে ইলেকট্রনকে কি বলছে, কোথা থেকে কোথায় নিবা? হিলিয়ামকে, ইলেকট্রনকে তুমি প্রথম স্তর থেকে চতুর্থ স্তরে নিয়ে যাবা, বুঝছো? এবার প্রথম স্তরে বেগের ভ্যালু, ব্যাসার্ধের ভ্যালু হচ্ছে আমাদের আর 1, চতুর্থ স্তরে ব্যাসার্ধের ভ্যালু হচ্ছে আমাদের আর 4, তাই না? তো কোশ্চেনে কি বলছে 16 নম্বরে, যে হিলিয়ামের কোনো ইলেকট্রনকে প্রথম স্তর থেকে চতুর্থ স্তরে নিলে ব্যাসার্ধ কত গুণ হবে? হ্যাঁ, তা তুমি কেমনে বের করবা? তোমার তো শর্টকাট সূত্র জানা আছে, যে আর এন, আর এন সমান কি, ওই যে উপর হচ্ছে কি আমাদের কি হবে, এন স্কোয়ার ডিভাইড হচ্ছে গিয়ে জেড ইন্টু হচ্ছে গিয়ে আর 1। আর 1 এর মান বসানো লাগবে না, কারণ আমাকে এখানে ভ্যালু বের করতে বলে না, আমাকে অনুপাতটা চাইছে। তা তুমি বের করো তো, নিচে কোথায়, চতুর্থ স্তরে আর 1টাকে, এইটা হচ্ছে শীটের 16 নম্বর ম্যাথ, তুই যে উপরে লিখে দিছিস, শীটের 16 নম্বর ম্যাথে একটু কারেকশন হবে, এখানে হাইড্রোজেন আছে, ওটা হিলিয়াম হবে, ঠিক আছে? ওকে ফাইন, হ্যাঁ হ্যাঁ, আসি। আচ্ছা আসি, তাহলে এখন আসো তুমি আর 1 কে পাশে নিয়ে আসো। তোমাকে বলছে কোথায় নিতে, হিলিয়াম, তার মানে জেড এর ভ্যালু তুমি বসাবো হচ্ছে 2। প্রথম স্তরের জন্য আর 1 তো আছেই, তাহলে এন এর ভ্যালু তুমি কত বসাবা, চতুর্থ স্তরে নিয়ে গেছো, 4 বসাবো এবং সেটাকে স্কোয়ার করে বসাবা। দেখো তো তাহলে, নতুন বেগ আর 4 এবং আর 1, এটার অনুপাতটা কত আসতেছে, 8 আসতেছে না? তাহলে আমরা কি বলতে পারবো যে আর 4 চতুর্থ স্তরের বেগটা প্রথম শক্তি স্তরের যে বেগ, তার তুলনায় কত গুণ, 8 গুণ। তাহলে অপশনে যদি ধরো এরকম আসে যে হচ্ছে গিয়ে 8 গুণ আছে, হ্যাঁ, আবার ধরো 2 নাম্বার অপশনে আছে হচ্ছে এরকম যে হচ্ছে গিয়ে 4 গুণ, তারপর আছে হচ্ছে গিয়ে নাম্বার 3 ধরো এরকম আছে যে হচ্ছে 16 গুণ, আর ধরো 4 নাম্বারে কিছু নাই। তো তুমি কিন্তু তখন কিন্তু এমসিকিউতে আসলে এগুলো দাগায় ফেলতে পারবা যে আচ্ছা ঠিক আছে, ক নাম্বার 8 গুণ। এখন ভাই এটা যদি ধরেন গ নাম্বারে আসে, তবে করলে হবে, অবশ্যই হবে ভাই। আমি একটু ডিটেলসে করতে যাচ্ছি, করতে পারো। তুমি আর 1 এর ভ্যালু একবার বের করো, বড় সূত্রে বসাই ডিটেলসে বের করো, আবার এন এর ভ্যালু 4 বসে আবার বড় বা ডিটেলসে করে আর 4 বের করো, দেন দুটাকে ভাগ দাও, দেখো অ্যান্সার এইটি আসবে। তো এত বড় করে করার চাইতে আমার মনে হয় এইভাবে করলে পরীক্ষা অনেক তাড়াতাড়ি সলভ করতে পারবে, অ্যাডমিশন ইজিলি হচ্ছে ম্যাথগুলো করে শেষ করে ফেলা যায়, ঠিক আছে? এত বড় সূত্র বড় হইলে এগুলো ইজিলি করা যায়।
আমরা আরেকটা এমসিকিউ করব, যেমন হচ্ছে আমাদের 17 নাম্বারটা। ঠিক আছে? 17 নম্বরে কি বলছে? এখানে বলছে হচ্ছে হাইড্রোজেন বলা আছে। তার মানে Z এর ভ্যালু হচ্ছে গিয়ে 1, নাম্বার 17। হাইড্রোজেনকে কি করছে? ইলেকট্রনকে দ্বিতীয় স্তরে ছিল, একটু চেঞ্জ করছে কোয়েশ্চেনে। দ্বিতীয় স্তর থেকে কোথায় নিয়ে যাওয়া হইছে? দ্বিতীয় স্তর থেকে নিয়ে গেছে হচ্ছে চতুর্থ শক্তি স্তরে। দ্বিতীয় শক্তি স্তরের বেগ কিন্তু হচ্ছে আমাদের R2। আর চতুর্থ শক্তি স্তরের বেগ, সরি ব্যাসার্ধ, এটাকে আমরা বলতে পারি হচ্ছে R4। আমাদেরকে বলছে 17 নম্বরে চতুর্থ শক্তি স্তরে নিয়ে গেলে যে ব্যাসার্ধ যে বৃদ্ধি পাবে, এই বৃদ্ধির মানটা প্রথম শক্তি স্তরের তুলনায় বের করতে। কেমন হয়ে গেল না? একটা কাজ করি, আমরা চলো আগে R2 এর ভ্যালুটা বের করি। তাহলে এই যে Rn সমান কি লেখা যায়? n স্কয়ার ডিভাইড হচ্ছে গিয়ে z ইনটু হচ্ছে গিয়ে R1। তাহলে তুমি যদি এখান থেকে যদি হচ্ছে R2 বের করো, হ্যাঁ, একবার করো হচ্ছে এখান থেকে R2, তাহলে কি আসবে? দ্বিতীয় শক্তি R2 মানে তুমি কোথায় নিচ্ছ? দ্বিতীয় শক্তি স্তরে নিচ্ছ। তাহলে এখানে বসবো হচ্ছে 2 স্কয়ার, হাইড্রোজেনের জন্য হচ্ছে 1 ইনটু হচ্ছে R1। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস দেখতে পারি যে R2 সমান আসলে 4 ইনটু R1। এটা একটা। সেম ভাবে এবার তুমি জিনিসটাকে এভাবে চিন্তা করতে পারো যে তুমি চতুর্থ শক্তি স্তরে নিয়ে গেছো। ঠিক আছে? আমি জিনিসটা আরেকবার বোঝাবো। চতুর্থ শক্তি স্তরে নিয়ে গেছো, তখন তুমি কি করবা? n এর জায়গায় বসা হচ্ছে R4, মানে এই যে জাস্ট এইটাকে বসাইতেছো। R4 সমান, তাহলে এখন n এর ভ্যালু বসাবো কি 4 স্কয়ার, হাইড্রোজেনের জন্য z এর ভ্যালু 1 ইনটু হচ্ছে R1। তো তখন নিশ্চয়ই এরকম আসে যে R4 এই ভ্যালুটা আসতেছে 16 R1 আসে। কারণ আমাকে তো দ্বিতীয় শক্তি স্তরও নিতে বলে নাই, চতুর্থ শক্তি স্তরে নিতে বলে নাই। বলছে কি 2 থেকে 4 এ নিতে বলছে। নিলে যে ব্যাসার্ধের পরিবর্তনটা হবে সেইটা ক্যালকুলেশন করতে বলছে। ব্যাসার্ধ যে পরিমাণ বৃদ্ধি পাবে, তাহলে ব্যাসার্ধ বৃদ্ধি আমরা কেমনে বের করবো? ডেল আর ডেল্টা আর এভাবে করবো না যে R4 থেকে হচ্ছে আমরা দ্বিতীয় শক্তি স্তরের ব্যাসার্ধটা বাদ দিব? এটা না করবো? সবাই একটু বলো তো। বলছে দ্বিতীয় শক্তি স্তর থেকে চতুর্থ শক্তি স্তরে নিয়ে গেলে যে ব্যাসার্ধের যে পরিবর্তন, ব্যাসার্ধ যতটুকু বৃদ্ধি পাবে। তোমরা কি কথা শুনতে পারতেছো? হ্যাঁ, তাহলে কি আমরা কি এভাবে বের করবো না? এবার তুমি তাহলে R4 এর ভ্যালুটা বসাও। সেটা হচ্ছে কি 16 R1, R2 এর ভ্যালুটা বসাও 4 R1। ঠিক আছে? তো এটা বিয়োগ করলে কত আসে? 8 R1 আসে না? 8 R1 টা কিসের ভ্যালু? এটা হচ্ছে ডেল্টা আর এর ভ্যালু। ডেল্টা আর কি? ব্যাসার্ধ বৃদ্ধি। আমরা বলতে পারি ব্যাসার্ধ বৃদ্ধিটা হচ্ছে 8 গুণ। কিসের তুলনায়? প্রথম শক্তি স্তরের তুলনায় 8 গুণ। হ্যাঁ, 8 গুণ, এটা 8 হবে, 8। এখানে কি 12 গুণ চাইছে, দিয়ে দিছে? একটু দাঁড়াও, সরি সরি, এটা 8 কেন হবে? তো বিয়োগ করলে তো 12 আসে। 16 থেকে 4 গেলে তো 12 আসে। এটা কেন? বুঝছো? তোমরা কি এটা বুঝতে পারছো অ্যান্সারটা? তাহলে ধর অপশনে আছে 12 গুণ, নাম্বার 2। অপশনে আছে হচ্ছে 8 গুণ। হ্যাঁ, এটা কমন ভুল হবে। কমন ভুল হচ্ছে কি অপশনে 16 গুণটা থাকবে। হ্যাঁ, কারণ ওই যে সবাই যে এইটা বের করে, তো তো সবাই মনে করে আসলে এটাই আসলে অ্যান্সার আর কি। 16 গুণটা সবাই দিয়ে আসে। তোমাকে কিন্তু ব্যাসার্ধের বৃদ্ধিটা চাইছে। এখন কিন্তু আর প্রথম শক্তি স্তর থেকে আনে নাই, দ্বিতীয় শক্তি স্তর যেহেতু, দেশের দ্বিতীয় শক্তি স্তরের সাথে বিয়োগ করে তোমাকে এটা বের করতে হবে আর কি। ঠিক আছে? আর নাম্বার 4 ধরো হচ্ছে গিয়ে জানি না, কিছু দেওয়া নেই। ঠিক আছে? এই হইলো আর কি। ওকে, বুঝছো? তা তুমি কিন্তু হচ্ছে এখন কিন্তু দাগাইতে পারবা যে আচ্ছা ফাইন, যে ভাই এটা তো ইজি ম্যাথ। অ্যান্সার হচ্ছে আমার হচ্ছে 12। পারবা না তাইলে? তাহলে আমরা কি তাইলে এই শর্টকাট দিতে পারবো? আচ্ছা পারবো। তাহলে গত ক্লাসে কিন্তু আমরা ডিটেইলস ক্লাসে, অফলাইন ক্লাসে কিন্তু এই সেম ভাবে ব্যাসার্ধের ফর্মুলা, যেটা ব্যাসার্ধের সূত্র নিয়ে কথা বলছিলাম। আশা করতেছি তাহলে আর কোনো প্রবলেম হবে না, ওইটাও পারা যাবে। তাহলে টাইপ 2 কিন্তু শেষ। পারবো তাহলে? আচ্ছা জি ভাইয়া, আমরা আর 5 মিনিটের মধ্যে শেষ করবো। আমি একটু পরে পেয়ে যাচ্ছি, একটা ম্যাথ আমি করাবো লাস্ট। এটা আমি বাসায় এজাবুল ইসলাম, আমি জানি না কি কতটুকু করছো। সেটা হচ্ছে কি আমাদের 21 নাম্বার কোশ্চেনটা। আমি 21 নাম্বার কোশ্চেনটা করে আজকে শেষ করতেছি। ঠিক আছে? আচ্ছা, যাদের কাছে শীট আছে একটু কষ্ট করে আমরা 21 নাম্বার ম্যাথের দিকে তাকাবো। সেটা হচ্ছে কি বলছে, একটা কোশ্চেন বলা আছে, খুবই ভালো কোশ্চেন। যেটা একটা নিউক্লিয়াস, এখানে অনেকগুলো শক্তিস্তর বলা। এই যে একটা, তারপর ধরো হচ্ছে এই যে দুইটা, চিত্রের অবস্থা খুবই বাজে। তারপর হচ্ছে তিনটা। ঠিক আছে? সো এখানে এগুলোর নাম বলা আছে। যেমন ধরো প্রথমটার নাম বলে হচ্ছে এরকম যে এটা হচ্ছে কি আমাদের কে তম শক্তি স্তর, তারপরে এল, তারপর ধরো হচ্ছে কি এম। হ্যাঁ, এবং ইলেকট্রনটা শিফটিং হয়েছে, কোথায় শিফটিং হয়েছে দেখো, শেষ শক্তি স্তর থেকে। তার মানে এই যে এখানে ছিল ইলেকট্রন, এখান থেকে ইলেকট্রনটা লাফ দিয়ে ঠিক তার আগে শক্তি স্তরে গেছে। তাইলে এম মানে আসলে কি? এম মানে আসলে কি তোমরা পড়ছো না, তৃতীয় শক্তি স্তর। এল মানে আসলে কি দ্বিতীয় শক্তি স্তর। তার মানে এই ইলেকট্রন গেছে কোথায়? তৃতীয় শক্তি স্তর থেকে ইলেকট্রনটা জাম্প করে দ্বিতীয় শক্তি স্তরে গেছে, রাইট? এখন বের করতে বলছে কি এক্স্যাক্টলি, হ্যাঁ কোশ্চেনে আমাকে দেখো জেড এর ভ্যালু বলা আছে, জেড এর ভ্যালু হচ্ছে 1। তার মানে এটা হচ্ছে হাইড্রোজেন, একদম চিল, আমরা ইজিলি বুঝে ফেলছি এটা হাইড্রোজেন। আমাকে বের করতে বলছে যে এই যে পরমাণুটা আছে এখানে হাইড্রোজেন, এটার
এল এল মানে কি? এল মানে হচ্ছে দ্বিতীয় শক্তি স্তর। এই দ্বিতীয় শক্তি স্তরের জন্য আবর্তনশীল মানে হচ্ছে ঘূর্ণনশীল, সেটা দিকে একটু তাকাবো। ইলেকট্রনের যে বেগটা যে পাওয়া যাবে, দ্যাট মিনস এটার জন্য যে দ্বিতীয় শক্তি স্তরের বেগ যেটা তুমি পাবা, এই বেগটার মান তুমি বের করবা প্রথমে। বের করার পর ধরে নাও তোমার কাছে একটা পরমাণু আছে যেটা হচ্ছে এক্স পরমাণু, হ্যাঁ? তুমি যেটা করবা এক্স পরমাণুর জন্য শক্তি স্তর নিব হচ্ছে ৬০০ শক্তি স্তর, ঠিক আছে? ষষ্ঠ শক্তি স্তরের নিচে তুমি একটা বেগ বের করতে পারবা, হ্যাঁ? ধরো V6 বের করলা। কোয়েশ্চেন হচ্ছে তুমি ধরে নিবা যে এই বেগটার ওই যে এক্স পরমাণু যেটা তুমি জানো না, তার ষষ্ঠ শক্তি স্তরে যে বেগটা তুমি বের করছো এই দুটো সমান। সমান ধরে তুমি আমাকে বের করে বলবা যে এক্স এইটা আসলে কোনটা? দ্যাট মিনস তুমি কি দেখে পরমাণু চিনবা? কত কি বের করলে আমরা বুঝতে পারবো সেটা অমুক পরমাণু? জেড এর ভ্যালু এক্সাক্টলি। তাহলে তুমি এখান থেকে বের করবে জেড এর ভ্যালু কত। কোশ্চেনটা কি ক্লিয়ার হইছে? তো আমরা ম্যাথটা করা শুরু করি। হ্যাঁ, আসে। তাহলে আমরা একটা প্রথমে কাজ করব। আমরা প্রথমে হচ্ছে এই যে জেড এর ভ্যালু 1 ধরে হাইড্রোজেনের জন্য দ্বিতীয় শক্তি স্তরে এই বেগের ভ্যালু কত আছে সেটা হচ্ছে আমরা বের করি আগে। তাহলে তোমরা চাইলে এখন ডিটেইলসেও করতে পারো, শর্টকাটেও করতে পারো। তো একটা কাজ করি ভাই, একটা শর্টকাটে ম্যাথটা করি আগে। যেহেতু টাইম কম আমরা তাড়াতাড়ি শেষ করি। তাহলে n তম শক্তি স্তরের জন্য আমরা শিখে আসছি বেগের ভ্যালু, এই যে উপর হচ্ছে গিয়া জেড, নিচে হচ্ছে গিয়ে n। তোমরা ডিটেইলসে করো বাসায় পরে করার সময়। ইনটু হচ্ছে গিয়ে v1। তোমাদের ইচ্ছা তোমরা কোনটা বসাবা। ঠিক আছে? আসো ধরো দ্বিতীয় শক্তি স্তর L বলছে যেহেতু V2 সমান হাইড্রোজেনের জন্য হচ্ছে 1, N মানে কোন শক্তি স্তর? দ্বিতীয় শক্তি স্তর, বসাবো হচ্ছে 2। চলো একটা কাজ করে আমরা CGS এর ভ্যালুটাই বসাই। এস এ বসানো যায় ইচ্ছা মতো, এখানে তো আর কোনো বাধা ধরার নিয়ম নাই। তাহলে CGS এর মান কত? 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে 8 এত সেন্টিমিটার পার সেকেন্ড। তো এটাকে ক্যালকুলেটরে চাপ দিলে খুব সম্ভবত এরকম মান আসে। 2.18 তাহলে কত আসবে? 1.09 নাকি 1.9 আসে মনে হয়। 09, আচ্ছা, ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে কত আসে? 8 এত সেন্টিমিটার পার সেকেন্ড। এখন শর্ত মতে এই বেগটা হচ্ছে কি জানো? এই বেগটা হচ্ছে আমাদের যে অজানা পরমাণুটা আছে, মানে এক্স পরমাণুর ষষ্ঠ স্তরের বেগের সমান। ষষ্ঠ স্তরের বেগ, যেই বেগটাই হবে আসলে আমাদের এক্স পরমাণুর ষষ্ঠ স্তরের বেগ। ওকে ফাইন। তাহলে আসো আমরা তাহলে এবার এক্স পরমাণু নিয়ে কাজ করি। আসো তাইলে ধরে নিচ্ছি এক্স পরমাণুর জন্য বেগের সূত্র। এবার আমরা একটু ডিটেলসের সূত্র বসাই, বা তুমি চাইলে আসলে শর্টকাট সূত্র দিয়েও বসাইতে পারো। তো ডিটেলসের সূত্র চাই। আসো তাইলে তাহলে ভি এন সমান আমরা কি করে আসি? আমরা একটু ডিটেলসে বড় সূত্রটাই দিচ্ছি আর কি। সো এখানে কি লেখা আছে? 2 পাই জেড ইজ, শর্টকাট দিয়েও করা যেত, ইজিলি শেষ করে ফেলা যেত, ডিভাইড বাই এন ইন্টু এইচ। হ্যাঁ, ওকে। তুমি যদি বসাও আসলে যে ভাই ষষ্ঠ শক্তি স্তরের জন্য বেগ, তাহলে কি করবা? দেখো তো, এটা করবা না যে 2 ইন্টু পাই জেড এর ভ্যালু আমরা তো জানি না কোন পরমাণু জেড, ই এর ভ্যালু তুমি তাহলে যে বসাইতে পারো চাইলেই। ঠিক আছে? আচ্ছা, আমরা শর্টকাটটা করলে তাড়াতাড়ি হইতো আর কি। সমস্যা নাই, করো। মাইনাস 4 পয়েন্ট হচ্ছে 8 ইন্টু 10 টু দি পাওয়ার হচ্ছে ওই যে মাইনাস 10 আর কি, ইলেকট্রন চার্জের ভ্যালু স্কোয়ার করে বসাবা। নিচে এন এর ভ্যালু। আচ্ছা, এক্স পরমাণু যেটা আমাদের অজানা, তার কোন শক্তি স্তর বলছে? ষষ্ঠ শক্তি স্তর। তোমরা এন এর ভ্যালু বসাবো আমরা 6 ইন্টু প্ল্যাঙ্কের ধ্রুবক 6.626 ইন্টু 10 ইনভার্স 27। এখন এই যে বেগটা, এইটা আসলে কোন বেগের সমান হবে? এই যে আমরা যে মাত্র বের করে আসছি এই বেগের সমান না? এই বেগের সমান কিন্তু। তাহলে এই মাত্র যে আমরা বেগটা বের করছি সেটা কিন্তু আমরা সেন্টিমিটারে বের করছি। দেখো এখানে আমি কিন্তু বেগ বসানোর সময় বা ভ্যালুগুলো বসানোর সময় সিজিএস এ বসাইছি। তাহলে এটার সময় আমরা কি লিখতে পারি? 1.09, ঠিক আছে, ইন্টু 10 টু দি পাওয়ার 10 টু দি পাওয়ার হচ্ছে গিয়ে 8, ঠিক আছে? তাহলে এবার তুমি যদি এখানে ক্যালকুলেশন করো, দেখো তোমার অজানা ভ্যালু কি একমাত্র জেড, তা তুমি জেড এর ভ্যালু বের করতে পারবা। খুব সম্ভবত জেড এর ভ্যালু কত আসে এখানে? তুমি একটু চাপ দিয়ে দেখো, 3 আসে না? 3, জেড এর ভ্যালু আসে হচ্ছে 3। জেড এর ভ্যালু 3 মানে বলতো এটা কোন পরমাণু? হাইড্রোজেন, হিলিয়াম, এরপরে কি? লিথিয়াম। তার মানে পরমাণুটা হচ্ছে কি আমাদের লিথিয়াম। বোঝা গেছে? আমরা কি বের করতে পারছি? পারা গেছে না? এই যে 21 আমরা 21 1 নাম্বার করে ফেলছি। তাহলে দেখো এটা কিন্তু একটা পরীক্ষার সময় পারফেক্ট কোয়েশ্চেন। তুমি যদি আগের গুলা বেসিক গুলা স্ট্রং থাকে, এটা তোমার কাছে কোনো কিছুই মনে হবে না। আর বেসিক স্ট্রং না থাকলে তোমার এটা দেখলে কিন্তু হালকা কাঁপা করে শুরু হয়ে যাবে যে কি আসলে দিছে। ঠিক আছে? ফাইন। তাহলে এইটার দেখো তোমরা কিন্তু দ্বিতীয় ম্যাথটা করতে পারবা যে ধাপান্তরিত ইলেকট্রনের বিকিরিত তরঙ্গ দৈর্ঘ্য। ধাপান্তরিত মানে কি? আমি দ্বিতীয়টা একটু বোঝাই দিচ্ছি, এটা নিজেরা শেষ করবো আর কি। ঠিক আছে? আমরা আর 1 মিনিটে 2 মিনিটের মধ্যে ম্যাক্সিমাম শেষ করবো আর কি। আচ্ছা আসো, 2102 নাম্বারে কি বলছে? যে ইলেকট্রনটা ধরো প্রথমে n1 এর ভ্যালু ছিল কত? n1 এর ভ্যালু ছিল হচ্ছে 2, সরি, হ্যাঁ, এবং ইলেকট্রনটা n2 এর ভ্যালু ছিল হচ্ছে গিয়ে 3। এই যে আগের পেজে আসো, দেখো এই যে আগে ছিল হচ্ছে 3 নম্বর শক্তি স্তরে, এখান থেকে গেছে দ্বিতীয় শক্তি স্তরে।
বলছে এখান থেকে যখন লাফ দিবে, তাহলে লাফ দিলে তোমরা বলো, তোমরা এই যে n1 এই মানটা বসায় একবার একটা এনার্জি বের করতে পারবে না E1, সেম ভাবে এই মানটা বসায়, হ্যাঁ, আরেকটা এনার্জির ভ্যালু বের করতে পারবে না E2, শক্তি সূত্রে বসায়, এই যে শক্তি সূত্রে বসাও, এই যে শক্তি সূত্রে বসাও, এই যে মাইনাস, এই যে মাইনাস, এই যে 2 পাই স্কয়ার এম জেড স্কয়ার ই টু দি পাওয়ার 4 ডিভাইড বাই এন স্কয়ার এইচ স্কয়ার, এই ফর্মুলাটা বসাও, দেখবে হচ্ছে দুইটা শক্তির ভ্যালু কিন্তু বের হয়ে যাবে। হ্যাঁ, দুইটা শক্তির ভ্যালু বের করে ফেলছে। এখন আমাকে কি বলছে, ইলেকট্রনটা যখন এই ইলেকট্রনটা যখন এই যে নিউক্লিয়াস, এই যে ধরো হচ্ছে এই যে হচ্ছে আমাদের এইটা ছিল হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 2, এটা ছিল হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, ইলেকট্রন যখন এখান থেকে যখন হচ্ছে শক্তি স্তরে লাফ দিছে, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে গেলেও শক্তি কি করে, বিকিরণ করে না? আমরা কিন্তু শিখে আসছি এগুলো আগে, টাইপ 1 এর মধ্যে শিখে আসছি, বিকিরণ করে। এই বিকিরণ শক্তি তুমি কেমনে বের করবা, কিভাবে বের করবা, যে ডেল্টা ই সমান হচ্ছে ওই যে এই যে E2 থেকে E1 বা E1 থেকে E2 যেটাই আসবে তোমার, ঠিক আছে, E2 থেকে তুমি হচ্ছে E1 এর ভ্যালুটা বাদ দিবা, বাদ দিলে একটা শক্তির ভ্যালু, সুন্দর একটা সুন্দর শক্তির ভ্যালু চলে আসবে। এটাকে তুমি কি লিখতে পারবা, এটাকে তুমি এটা লিখতে পারবা না যে আচ্ছা H ইন্টু সি ডিভাইড হচ্ছে গিয়ে ল্যামডা, লিখতেই পারবা, ঠিক না? তাহলে এখানে তোমার শক্তি বের করলে এখানে কিন্তু একটা শক্তির ভ্যালু কিন্তু আসবে, এই জায়গায় একটা তুমি ভ্যালু পাবা। দেখো তো তোমার এখানে প্ল্যাঙ্কের ধ্রুবকের ভ্যালু তোমার মনে আছে? মনে আছে। তুমি সি এর ভ্যালু, সি মানে জানো কি এখানে, বাই দ্য ওয়ে, সি মানে কিন্তু আলোর বেগ, সি মানে হচ্ছে আলোর বেগ। আমি এটা পুরোটা করাই দিব না, এটা আমি জাস্ট বুঝাই দিচ্ছি, তোমরা বাসা শেষ করো। সি হচ্ছে কি আলোর বেগ, আলোর বেগের দুটা 3 ইন্টু 10⁸ এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, দ্যাট মিনস এসআই। আরেকটা আছে হচ্ছে 3 ইন্টু 10 হচ্ছে কি 10, এটা হচ্ছে আমাদের সেন্টিমিটার পার সেকেন্ড, সিজিএস। আচ্ছা, আমরা যদি এই ফর্মুলায় বসাবো, বলতো শক্তির একক কিসে আসবে, আর্গে আসবে না? শক্তির একক কিন্তু এখান থেকে আর্গে আসবে। শক্তির একক যদি আর্গ আসে, তাহলে তুমি যখন একটু পরে এখানে যখন প্ল্যাঙ্কের ধ্রুবকের ভ্যালু বসাবা, কিসে বসাবা, আর্গ সেকেন্ডে বসাবা, ঠিক আছে? আলোর বেগ সি এর মান যখন বসাবা, তুমি কিসে বসাবা, সেন্টিমিটার পার সেকেন্ডে বসাবা। বসাইলেই ভ্যালুগুলো তোমার মুখস্থ আছে। এখান থেকে যে ল্যামডা, ল্যামডা মানে কি আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, বুঝছো? ল্যামডা মানে হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু তুমি কিন্তু বের করে ফেলতে পারবা। এবং অবশ্যই যদি সিজিএস এ বসাই সবকিছু, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আসবে কিসে, আসবে হচ্ছে সেন্টিমিটার। এই পর্যন্ত করলে আমরা কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু কিন্তু বের করে ফেলতে পারছি। এই কোশ্চেনে আরেকটা জিনিস চাইছে, বর্ণ কিরূপ। বর্ণের ব্যাপারটা আমরা আসলে এখন আর না পড়ি, চাইলে পড়তে পারো। সেন্টিমিটারে আসলে তুমি চাইলে এই যে 1 সেন্টিমিটার সমান হচ্ছে 10⁷ দিয়ে দিলেই কিন্তু আমাদের এই যে তরঙ্গ দৈর্ঘ্যটা, এটা কিন্তু কোন ইউনিটে বের হয়ে যাবে, এটা ন্যানোমিটারে বের হবে কিনা, বের হবে? পারবো না এই পর্যন্ত করতে? পারবা? এক্স্যাক্টলি, 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 হ্যাঁ, 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 করা যাবে। আমি যেহেতু রিডবার্গটা এখনো শিখাই নাই, দ্যাটস হচ্ছে কি আমি তোমাদেরকে এখন রিডবার্গে ফেলে বসাচ্ছি না। আমি যে আর একটা বা দুইটা ক্লাস পরে তোমাদেরকে আমি রিডবার্গ সমীকরণ শিখাই ফেলবো। যাদের কাছে শীট আছে, তোমরা একটু কষ্ট করে শীটের হচ্ছে লাস্ট পেজে যাবা, টাইপ নাম্বার 5 এর শুরুতে দেখো একটা বক্স দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের যাদের কাছে শীট আছে একটু কষ্ট করে শীটটা খোলো, ওই শীটের মধ্যে দেখো টাইপ নাম্বার 5 একটা সুন্দর সূত্র আছে, ওটা দিয়ে এই ম্যাথটা আর ইজিলি করে ফেলা যায়। যেটা আমি শিখাই না, ওটা আমি এখনই দেখাচ্ছি না, এটা আমি একটু পরে করাবো না, আরো ম্যাথ রাখছি এখানে। ওই শীটের মধ্যে দেখো টাইপ নাম্বার 5 একটা বক্স আছে, ওইখানে বক্সে এই ল্যামডার ভ্যালু কত আসবে, এই ল্যামডার ভ্যালু কত আসলে কোন কালার হবে সেটা কিন্তু তুমি দেখো লেখা আছে, ঠিক আছে? সো আমার যতটুকু মনে আছে, এই ম্যাথটা যখন আমি করাইছিলাম, ল্যামডার ভ্যালু খুব সম্ভবত 647 থেকে 780 এর মধ্যে আছে। দেখো আমাদের বক্সে সবার লাস্টে লেখা আছে, আমাদের কাছে যাদের কাছে শীট আছে, যে এটা তখন লাল আসার কথা আর কি, ঠিক আছে? তারপর হচ্ছে কালার চার্ট থেকে বা কালার বক্স থেকে বর্ণালী সীমার দিকে তাকাইলে তোমরা কিন্তু যদি বলে ফেলতে পারবা যে এটা কালার কি আসবে। পারা যাবে না তাহলে? ওকে, ফাইন। তাইলে আশা করতেছি এই টাইপের ক্লাস যারা মিস দিছিলা, তাদের জন্য মোটামুটি, হ্যাঁ, জি, জি, বলেন, বলেন। ওটা না, ওটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের ভ্যালু, ল্যামডার ভ্যালু, ন্যানোমিটার দৈর্ঘ্য, হ্যাঁ। এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বা হচ্ছে যে ল্যামডার ভ্যালু আমরা বের করব, ঠিক আছে? ল্যামডার ভ্যালু বের করলে ন্যানোমিটার নিলে আমাদের একটা বক্স আছে এরকম, এই বক্সের থেকে আমরা দেখে দেখে বলে ফেলতে পারবো এটা কালার কিরকম হবে। পারবা না তাহলে এরকম ম্যাথ আসলে? ওকে, ফাইন। তাহলে এই যে এই ক্লাসটা যারা মিস করছিলা, মোটামুটি অনেক কিছু লেখা হয়েছে, 7 পেজের মতো আর কি। আমি এই পিডিএফটা গ্রুপে দিয়ে দিব না। ক্লাস লেকচারও রেকর্ড করা হয়েছে, কারো যদি তারপরে পরে রেকর্ড লাগে যাবে, আমি একটু আবার রেকর্ড আমাকে দিয়ে দিন, ঠিক আছে? সেটাও দিয়ে দিব না কোনো সময়, কোনো কোনো পেজে। টাইপ 2 এর মধ্যে আর কোনো প্রবলেম?
আশা করতেছি আর কোনো প্রবলেম হবে না আরকি। টাইপ 2 শেষ তো আমরা নেক্সট দিন ক্লাসের মধ্যে আমাদের টাইপ 3 এর যে টাইপের কোয়েশ্চেন গুলো এগুলো একটু ডিটেইলস থিওরি পড়বো। থিওরি পড়ে টাইপ 3 টা শেষ করে ফেলবো ক্লাসের মধ্যে। ঠিক আছে? আমরা আর বেশি দিন নিব না এই চ্যাপ্টারটা এই টপিক গুলা। খুব দ্রুতই আমরা শেষ করব। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করি। সবাইকে বুঝতে পারছো পড়া? ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। দেখা হবে তোমাদের সাথে অফলাইনে আমাদের আগামীকালকে একটা ব্যাচের ক্লাস আছে। কালকে যদি বৃহস্পতিবার। ঠিক আছে? আচ্ছা। আল্লাহ হাফেজ। ভালো